হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপ্রভাত। এখন বাজে হচ্ছে 7:30। দেখো আমি জানলাগুলো খুলে দিচ্ছি। শোনো, একটু দিনা দিনা করে দেখিয়ে দাও তো। দিনা 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 করে, দিনা 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 করে। কি হলো? ওই যে তাকাও। শোনো, উলু দাও তো, উলু দাও, উলু দাও বাবা, উলু দাও, উলু দাও একটু, উলু দাও, উলু দাও বাবা, উলু দাও। ও উলু দাও বাবা, ও ভাই উলু দাও, উলু, উলু দাও। এখন দেবে না। উলু দাও, উলু দাও, উলু উলু দাও। ধরে না। ধরে না বাবা, ধরে না। আচ্ছা শোনো শোনো, এই যে তোমার মাথা কোনটা? মাথা, তোমার মাথা দেখাও তো। ও তোমার মাথা দেখাও, মাথা। এই যে, এই যে আমার দিকে তাকাও, তাকাও, এই যে তাকাও। তোমার মাথা কই? মাথা দেখিয়ে দাও তো, মাথা কই? তোমার মাথা কই? মাথা দেখাও। সংসারের কাজ তো সবাইকেই করতে হয়, তাই না? জামা কাপড় গোছাতে, ভাঁজ করতে আমার বেশ ভালোই লাগে। অগোছালো জিনিস তো দেখতেও ভালো লাগে না। আমার তো কোনো কিছু অগোছালো থাকলে শুধু কখন গোছাবো এটা ভেবে ভেবেই মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখো, সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আমি সব কিছু।
একটা একটা করে। আর কোথাও গেলে না পরের দিন বাড়িতে মানে জামা কাপড়ের মানে কী আর বলবো, জানি এগুলো সবার বাড়িতেই হয়, গুছিয়ে না রাখা পর্যন্ত আমার তো শান্তি হয় না। সব একটা একটা করে গুছিয়ে রাখছি। আর তারপরেও আমার মেয়েদের স্কুলের জামাগুলো না ওরা এসেই দলা করে রেখে দেয়, এত বারণ করি তাও শুনবে না আমার কথা। সেগুলো আমি আবার নেড়ে টেড়ে আবার নিয়ে এসেছি, সব গোছাবো, ভাঁজ করবো। তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, এই মাত্র ঢুকলাম, এখন ড্রেসও চেঞ্জ করিনি, বড্ড ক্লান্ত লাগছে। পরে আসছি, হ্যাঁ পরে কথা বলছি। গুড নাইট বন্ধুরা। আসলে কি বলতো, সারাদিনের ক্লান্তিতে না আর মানে শরীর আর পেরে দিচ্ছে না। আর সকাল থেকে মানে খুব তোড়জোড় ছিলাম। আজকে তো মানে তোমরা জানোই আমার ছেলের দিয়ে ওজন 63 কেজি। তো সেটা ওজন করলাম বাতাসার ফ্যাক্টরিতে, বাতাসা কিনা হলো, সেসব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে, মানে তখন খুব তোড়জোড়ের মধ্যে ছিলাম তো। আর ওখানে গিয়ে বাতাসা ছিল হলো মন্দিরের ভিতরে গিয়ে ছেলেকে গড়াগড়ি মানে আশীর্বাদ নিতে হয়, সেসব করা হয়েছে শীতলা মায়ের কাছ থেকে। কিন্তু সেসব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওখানে অনেক ভিড় ছিল। আর সব থেকে বড়ো কথা, বড্ড গরম ছিল, আমার ছেলের খুব অস্বস্তি হচ্ছিল, সেই জন্য মানে তোমাদের সাথে সেসব কিছু শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি করেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছেলেটাকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর কি চাওয়ার আছে না, মা হিসাবে তো আমি এটুকুই চাইবো। আর ভগবানের কাছে একটু প্রে করো, ওর যেন শরীর সুস্থ থাকে। আর ওর আসলে কি বলো তো, শরীর না ভালোই থাকে না, জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। তোমরা একটু মানে ভগবানের কাছে ওর জন্য প্রার্থনা করো। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।